ইন্ডিয়ান নিউজ চ্যানেল সহ অনেক ফেভারিট অনেক লোক যারা অ্যাক্টিভিস্ট করে, ইন্ডিয়ার অ্যাক্টিভিজম করে, যেমন আকাশ ব্যানার্জি, দেশভোগ চ্যানেলের মানে সিও ঠিক আছে, আরও অনেকে, এনডিটিভির একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সহ অনেকেই বাংলাদেশ নিয়ে একটা মানে একটা মিস ইনফরমেশন ছড়াইতেছে। সেটা হচ্ছে বাংলাদেশে এন্টি ইন্ডিয়া প্রোটেস্ট হইতেছে, বা আর একটা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হইতেছে। দুইটার ভিতরে দুইটাই মানে ফেক। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো এন্টি ইন্ডিয়া প্রোটেস্ট হইতেছে না, যেটা হচ্ছে প্রো বাংলাদেশি প্রোটেস্ট। প্রো বাংলাদেশি প্রোটেস্ট করতে গেলে এটা ইন্ডিয়ার এগেনস্ট যাবে, এটা স্বাভাবিক, কারণ ইন্ডিয়া এরকম কিছুই করে রাখছে বাংলাদেশের সাথে। কারণ সবসময় এরা বর্ডারে মানুষ মারে, শেখ হাসিনা সহ যত গুন্ডা পান্ডা আছে সবাইরে আশ্রয় দিছে। বাংলাদেশের পুলিশের ভিতরে যত গুন্ডা পান্ডা আছে সেগুলারও ইন্ডিয়া আশ্রয় দিছে। তারপরে পিলখানা হত্যাকাণ্ডেও যোগসূত্র পাওয়া গেছে। মানে সব কিছুতেই ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার কারণে প্রো বাংলাদেশের প্রোটেস্ট হয়ে যাচ্ছে, যেটা ইন্ডিয়ার এগেনস্ট যাবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা তো প্রতিবেশীরে সরাইতে পারবো না। মানে আমরা এন্টি ইন্ডিয়া প্রোটেস্ট করে তো বাংলাদেশিদের কোনো লাভ নাই, কারণ ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী বর্ডার। এখান থেকে তো আমরা দেশ সরাইতে পারবো না। এখানে এন্টি ইন্ডিয়া প্রোটেস্ট করে আমাদের লাভও নেই। যেটা হচ্ছে প্রো বাংলাদেশি, মানে শুধু বাংলাদেশের ন্যায্য হিস্সাগুলোর জন্য, বাংলাদেশের অধিকারের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য প্রো বাংলাদেশি প্রোটেস্ট হইতেছে, এখানে এন্টি ইন্ডিয়া না। সো দুইটার ভিতরে একটু তফাত আছে, দুইটারে মিলে আসিলে আন্তাজি খালি এন্টি ইন্ডিয়া কইয়া হিন্দুর উপর আক্রমণ হইতেছে, এগুলো যদি আপনারাই বলেন তাহলে এই প্রোটেস্ট আরো বাড়বে, কমবে না। ধন্যবাদ।